হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে খোলামেলা কিছু কথা বলবো। সেটা হলো, আমরা সবাই মোটামুটি এখন বাংলাদেশের অনেক জায়গায় ব্রডব্যান্ড কানেকশন গেছে। তো আমাদের যেটা হয়, ব্রডব্যান্ড কানেকশন নেওয়ার পর কিছুদিন ভালোই চলার পর দেখা যায় যে লাইনটা আবার স্লো হয়ে গেছে, লাইনটা বারবার ছেড়ে দিচ্ছে। আইএসপিকে জানালাম, আইএসপি বলে যে আপনার রাউটারটা বন্ধ করে চালু করলে অনেক সময় হয়তো বা একটু ঠিক হয়, কিছুক্ষণ পরে আবার সেম অবস্থা। তো সেক্ষেত্রে আরও একটা সমস্যার মুখোমুখি আমরা হই। দেখা যায় যে আমি রাউটারের কাছাকাছি আছি, যে রুমে আছি এই রুমে ভালো চলতেছে, কিন্তু পাশের রুমে গেলে আর পাচ্ছে না। সিগন্যাল ঠিক আছে কিন্তু ইন্টারনেটটা চলতেছে না, বাফারিং করতেছে, বা কাছাকাছিতেও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, একটা সমস্যা। আইএসপিকে বললে তারা এসে ঠিক করে দিয়ে যায়, কিন্তু ঠিক হয় না, রিসেট দিয়ে যায়। তো এরকম একটা বড় সমস্যা। তো এই সমস্যাটা আসলে সমাধান আমি আপনাদেরকে আজকে দেব। তবে একটা কথা আগে বলে নিই, আপনার রাউটারটা অবশ্যই কোনো সমস্যা থাকা যাবে না এবং আইএসপির কোনো প্রবলেম থাকা যাবে না। এই সমস্যাটা সমাধানটা হচ্ছে আমি আপনাকে বলি, আপনাকে দেখতে হবে যে আপনার ওয়াইফাইয়ে আপনার রাউটার ছাড়া আরও রাউটার আছে কি না আশেপাশে। যদি আশেপাশে থাকে তাহলে এই ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, সেক্ষেত্রে আপনারা মোবাইলে ওয়াইফাইটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনারা যাবেন, গুগল ক্রোম ব্রাউজারে যেয়ে আপনার রাউটারের অ্যাডমিন পেজে যাবেন। আমি যাচ্ছি আমার অ্যাডমিন পেজে। তো দাঁড়ান, আমি আমার অ্যাডমিন পেজে যাই, একটু সময় দিবেন। আমি আমার অ্যাডমিন পেজে যাচ্ছি। তো অ্যাডমিন পেজে যাওয়ার পর এখানে আমার একটা টিপি লিঙ্ক রাউটার, যেহেতু যার যে রাউটার আছে তার সেই রাউটারে যাবেন। যাওয়ার পর এখানে পাসওয়ার্ড আছে, এটার আপনার যেটা পাসওয়ার্ড দেওয়া আছে সেটা দিবেন। আমার যেহেতু ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, তো আমি ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর যেটা করবেন, তো আপনি, আমার এটা অ্যাক্সেস পয়েন্ট মোডে সেট করা আছে। যাই হোক, এখানে স্ট্যাটাস দেখাবে ভার্সন, ফায়ারওয়্যার ভার্সন, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, সাবনেট মার্ক, অপারেশন মোড। তারপরে তো ভিউয়ার্স, সামথিং প্রবলেমের উপর আবার ফিরে আসলাম। তো আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো পেজ আসার পর যেটা করবেন, এখানে সব কিছু লেখা আছে, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, সাবনেট মার্ক, অপারেশন মোড, ওয়্যারলেস রেডিও, নেম, এসএসআইডি। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে নিচে মডেল লেখার নিচে লেখা আছে চ্যানেল দেওয়া আছে 10। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যানেলটা চেঞ্জ করে দিতে হবে। কারণ আপনার আশেপাশে যদি অন্য কোনো রাউটার থাকে, এই যে চ্যানেলটা, এই যে লেখা আছে চ্যানেল বরাবর 10। তো আমি আপনাদেরকে আবার দাগ দিয়ে দেখে দিচ্ছি, এই যে এটা চেঞ্জ করতে হবে। তো যেটা হয় যে আশেপাশে যদি রাউটার থাকে, তাদের চ্যানেলে যদি সেম হয়, তার সবার কিন্তু অটো করা থাকে। তো আপনাকে একটা নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে হবে, কারণ সবার অটো করা থাকে। আপনারটাও যদি অটো হয়, অটো দেখা যায় যে অটো 5 বা 4 বা 3 যেটাই ধরছে আপনারটা ওটা নিচে। তো সেক্ষেত্রে ব্যান্ডউইথ ট্রান্সফারে সমস্যা হয়। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে ওয়্যারলেসে যেতে হবে। ওয়্যারলেসে যাওয়ার পর ওয়্যারলেসে গেলেই আপনি দেখবেন যে বেসিক সেটিংয়ের মধ্যেই এটা পাবেন। আমি আবারও বলতেছি, আপনি স্ট্যাটাসের পর এইরকম থাকবে প্রথমে, পরে আপনি ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর এরকম পেজ চলে আসবে। এই যে দেখেন চ্যানেল লেখা আছে 10। এখান থেকে অনেকগুলো সিলেক্ট করার অপশন আসবে, অটো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। ধর আমি 9 সিলেক্ট করলাম। তো এই যে ব্যান্ডউইথ, এটা 40 মেগাহার্টজ আর 20 মেগাহার্টজ। এটা কিন্তু একটু ইন্টারনেট ব্যান্ডউইথ কত মেগাহার্টসে যাবে সেটার একটা স্পিড, সেটা আপনি যাই হোক 20 মেগাহার্টসে দিতে পারেন, 40 মেগাহার্টসেও দিতে পারেন। সিগন্যালে একটু কম বেশি হতে পারে হালকা, কিন্তু এছাড়া কোনো সমস্যা নেই। তো আপনি এখানে চ্যানেল অটো করা থাকবে, আপনার এরকম অটো থাকবে। তো এরকম অটো থাকবে, তো আপনি অটো থেকে বের করে যে কোনো একটা চ্যানেল দিয়ে দিবেন এখান থেকে। কারণ আমি একটা 9 দিলাম, দেওয়ার পর সেভে দিয়ে দিই। সেভে দেওয়ার পর অটোমেটিক দেখেন আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আবার কানেক্টেড হয়ে গেছে। তো এরপর আরামসে ব্রাউজিং করবেন, কোনো সমস্যা নেই। তখন দেখবেন সমস্যাটার সমাধান হয়ে গেছে। যদি সমস্যাটার সমাধান না হয়, তাহলে আপনি একটু কপিরাইট ইস্যু আসতে পারে। তো যাই হোক, আমি তাই একটু করলাম যে সমাধান না হয়, সমস্যা যদি সমাধান না হয়, তাহলে আপনি অন্য চ্যানেল দিয়েও চেঞ্জ করে দেখতে পারেন। এরপরেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে রাউটারটা রিসেট দিয়ে সেট আপ করুন।
আর তাও যদি সমস্যা না হয় আপনার আইএসপিকে জানান, বা আপনারা আশেপাশে দেখেন তাদের সমস্যা হচ্ছে কি না। যদি তাদের সমস্যা হয় সেক্ষেত্রে আসলে আইএসপি সমস্যা। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। এটাই বলার ছিল আজকে, কারণ এই বিষয়টা আসলে অনেকেই জানে না, কারণ আমি ইউজ করি, আমি জানি। ঠিক আছে, তো আমি আমার এই মুহূর্তে ইউজার দেখাচ্ছি আপনাদেরকে। তো ইউজার আমার কতগুলো আছে সেগুলো কানেক্টিভিটি দেখাই আমি। 4 5 6 7 8 9 10 11 12 অনেকগুলো আমার এই মুহূর্তে আছে। ইউজার 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 প্রায় 30টার মতো ইয়ে আছে, ইউজার আছে ব্যবহার করতেছে। আর রাউটার আছে এখানে 3টা, টোটাল 5টা রাউটার আছে। তো আমার এক আইপি থেকে 5টা রাউটার আমি ইউজ করি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, মন্তব্য করবেন, আমি হেল্প করব। সব ধরনের সব দিক দিয়ে হেল্প করব। এবং কে কত মেগাবাইট ব্যবহার করছে সব কিছু দেখা যাবে এখানে। দেন আমি যে কোনো একজনকে নেই, যে হাফিজুর 25, তো এর দেখি 2.3 জিবি ইন্টারনেট সে ইউজ করছে। তো এইটা একটা আসলে কী রাউটার সেটা না হয় পরে জানবেন। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আর যদি কোনো কিছু না বোঝেন আমার মন্তব্য করবেন।